একটা হচ্ছে যেহেতু খাওয়া-দাওয়াটাও আমাদের খুবই বেশি হয়ে থাকছে, তো তার জন্য আমরা অটোমেটিক্যালি লিভারটাকে সাপোর্ট দেওয়ার জন্য হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রীতম বিশ্বাস অ্যান্ড ইউ আর ছিলেন প্রীতম ফিটনেস সিরিজ। তো চলো এখন একটু ঘুমের থেকে উঠে রেস্ট নিয়ে উঠে গিয়েছি। তো বডি কন্ডিশন দেখতে পাচ্ছ, একটু রেস্ট নিয়ে উঠে গেছি। ঘুম থেকে এরকম লাগছে খানিক। বলো কেমন লাগছে কমেন্টে। ঠিকঠাক আছে কিনা কমেন্টে জানিও। তো বডি কন্ডিশনটা দেখো, একটু রেস্ট নিয়ে বডিটা পাম্পফুল লাগছে। যারা নাইটে বা বিকালবেলা যদি একটু রেস্ট নিয়ে থাকো তোমরা, তোমাদের জন্য বডি ইমপ্রুভমেন্ট করতে খুবই হেল্পফুল হয়ে থাকবে। এতে কি হয়, আমাদের তো অনেকেই এক্সারসাইজ করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালিতে এক্সারসাইজ করার সাথে সাথে অনেকেই রেস্ট দেওয়াটাই ভুলে যায়। রেস্ট অবশ্যই তোমাদের প্রয়োজন খুবই বডির জন্য। আর এতে হচ্ছে কি, এতে খুবই হেল্পফুল হয়ে থাকবে। মাসেল যত রেস্ট পাবে তত মাসেল ইমপ্রুভমেন্ট করতে হেল্প হয়ে থাকবে। তো এই কদিন অনেকের কি করে থাকে, অনেকেই হচ্ছে এক্সারসাইজও ঠিক করছে, খাওয়া দাওয়াও ঠিক করছে, কিন্তু অ্যাকচুয়ালিতে বুঝতে পারে না কোথায় আমরা মিস্টেক করছি, যাতে আমাদের মাসেল ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এটাই তোমরা হয়তো মিস করে দেখতে পারো, তোমরা হয়তো এটাই তোমরা খেয়াল করে রাখো। তোমরা নাইটে বলো বা ইভিনিং এর আগে বিকালবেলা তোমরা যদি রেস্ট না নিয়ে থাকো, তাহলে হচ্ছে তোমরা অটোমেটিকলি ভালোভাবে রেস্ট নাও, ঠিকভাবে ঘুমাও ঠিকঠাক পরিমাণে। তাহলে কি, মাসেলকে যত তোমরা রেস্ট দেবা তত হচ্ছে আরো বডিকে আরো মাসেলকে ইমপ্রুভমেন্ট করতে সাহায্য হয়ে থাকবে। এতে হচ্ছে মাসেল রিকভার ভালোভাবে হবে। মাসেল রিকভার যত ভালোভাবে হবে তত হচ্ছে মাসেল ইমপ্রুভমেন্ট করতে সাহায্য হবে। তো এটাই তোমরা মিস্টেক করছো কিনা সেটা তোমরা ভালো করে দেখো। তোমরা মিস্টেক সেটা তোমরা দেখো, সেটা হচ্ছে বডিকে রেস্ট দিচ্ছ কিনা। বডিতে যত রেস্ট দিতে পারবে, যত খাওয়া দাওয়া সঠিকভাবে করবা, যত নো চিট মিল করবা, যত হচ্ছে তোমরা এক্সারসাইজ সঠিকভাবে করতে পারো, তত হচ্ছে মাসেল ইমপ্রুভমেন্ট করতে সাহায্য হবে। নাইটে বলো বা ইভিনিংও বলো, যে কোনো টাইমে নাইট বা বিকালবেলা তার আগে যদি তোমরা একটু দুপুরবেলায় অল্প খেয়ে তোমরা যদি রেস্ট নিতে পারো, তাহলে তোমাদের জন্য মাসেল ইমপ্রুভমেন্ট করতে খুবই হেল্পফুল হয়ে থাকবে। এতে বডি পাম্পনেসও খুব ভালোভাবে হবে, প্লাস হচ্ছে মাসেল ডেভেলপ করতে খুবই হেল্পফুল হয়ে থাকবে। অনেকেই এক্সারসাইজ করে থাকে, কিন্তু হচ্ছে এক্সারসাইজ করেই যাচ্ছে অটোমেটিকলি, কিন্তু এক্সারসাইজ করতে করতে মাসেলকে রিকভার করে না। মাসেল রিকভার মানে কি? মাসেল রিকভার মানে হচ্ছে আমাদের বডিকে রেস্ট দিতে হবে। বডিকে যত রেস্ট দিতে পারবা তত মাসেল ইমপ্রুভমেন্ট করতে সাহায্য হয়ে থাকবে তোমাদেরকে। তো অনেকে কি করে থাকে, অনেকে এক্সারসাইজ করছে, খাওয়া দাওয়া ঠিক করছে, কিন্তু বুঝতে পারে না মাসেল ইমপ্রুভমেন্ট করতে কোথায় আমাদের সমস্যা হয়ে থাকছে। কিন্তু এটাই তোমাদের সব থেকে বড় ভুল হয়ে থাকতে পারে। তোমরা যদি এটা ভুল করে থাকো, এটা সবসময় সংশোধন করো। তোমরা অল টাইম ঠিকভাবে খাওয়া দাওয়া করো, ঠিকভাবে এক্সারসাইজ করো, যতই এক্সারসাইজ করো না কেন। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আগের দিনকে ভিডিওতে বলেছিলাম যে দুটো ট্যাবলেট আমি ইউজ করেছিলাম। অ্যাকচুয়ালিতে কিসের ট্যাবলেট, অ্যাকচুয়ালিতে কিভাবে কি প্রোগ্রেস আমি চেঞ্জ করছি, তো বেসিক্যালি কিছুই না। জাস্ট আমি যেহেতু আমি বাল্কিং করব, বা তোমরা যদি বাল্কিং করে থাকো, তাহলে হচ্ছে ভিডিওগুলো ফুল ওয়াচেস করো, তাহলে তোমাদের জন্য খুব হেল্পফুল হয়ে থাকবে। বাল্কিং এর জন্য অটোমেটিকলি আমাদের বডিতে কিছু দরকার হয়ে থাকে, খুব একটা হেভি আমাদের খাওয়া দাওয়া মিল থেকে থাকে, তো সেটাকে বডিকে সাপোর্ট করার জন্য কি অ্যাকচুয়ালিতে খাওয়া উচিত আমাদেরকে। আর জাস্ট কিছুই না, হচ্ছে লিভারের 52 অ্যান্ড একটা মাল্টিভিটামিন। তো দেখে নিই, একটা লিভ 52, দেখো এই ট্যাবলেটটা বের করেছিলাম আমি, ভিডিওতে দেখতে পারলে বুঝতে পারবা। একটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে ভিটামিন আর একটা হচ্ছে লিভ 52 ট্যাবলেট। তো চলো, তো আশা করি তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করে দিলাম। তো লিভ 52 অ্যাকচুয়ালি কিসের কাজ করে দেখা গেল, তোমরা কাটিং ফেস থেকে তোমরা বাল্ক আপ ফেসে যাবা, তখন তোমরা কি করে থাকো, 6টা মিলের থেকে 8খানা মিলে বা 12খানা বা 10খানা যে কোনো মিলে তোমরা যেয়ে থাকো। তাতে কি করে, এতে হচ্ছে যেহেতু খাওয়া দাওয়াটাও আমাদের খুবই বেশি হয়ে থাকছে, তো তার জন্য আমরা অটোমেটিকলি লিভারটাকে সাপোর্ট দেওয়ার জন্য অটোমেটিকলি একটা লিভ 52 তোমরা ইউজ করে দেখতে পারো, লিভারকে সাপোর্ট দেওয়ার জন্য। আর মাল্টিভিটামিন, যাদের হচ্ছে ভিটামিনের খামতি থেকে থাকে, এতে তোমাদেরকে ভিটামিনের খামতিটাকে পূরণ করার জন্য হেল্পফুল করে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।